কোরবানির গোশ খেয়েছেন? গোশের গরম বাটিতে রুটি ভেজাতে ভেজাতে তাদের কথা কি মনে পড়েছে, যারা আপনার থেকে ৫,৫০০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের তীরে উদ্বাস্তু হয়ে জীবনযাপন করছে? গত বছর এই সময়ে তারা আপনার মতো ছিল, অনেকে কোরবানিও করেছে, কিন্তু আজকের দিনে এই বছরে তারা নিজেদের প্রাণের কোরবানি ঠেকাতে ব্যস্ত। কোরবানি গোশত খাওয়ার পরে কোকে ঢোক দিয়েছেন নিশ্চয়ই। ঢোক দিতে দিতে কি মনে পড়েছে তাদের কথা? কোনো দেশের পণ্য কনজিউম করা মানে আর্থিকভাবে সেই দেশটাকে সাপোর্ট করা। যখন সেই দেশটা অন্য কোনো জাতিকে নিধন করতে চায়, মানবতা বিরোধী কাজ করে, সর্বোপরি মুসলিম উম্মার নিধনের জন্য কাজ করে, তখন সেই দেশটাকে সাপোর্ট করার কোনো মানেই তো হয় না, কোনো প্রশ্নই আসে না। একজন মুসলমান হিসেবে আমি এই কাজ করতেই পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা উমিলাতিল খাতিআতু ফিল আরদি মান শাহিদাহা ফাকরিহাহা কানা কামান গাবা আনহা ওমান গাবা আনহা ফরদিয়াহা কানা কামান শাহিদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যখন পৃথিবীতে কোনো জায়গায় অন্যায় কাজ সম্পাদিত হয়, তখন সেখানে উপস্থিত থাকার পরেও কেউ যখন সেই অন্যায়টাকে অপছন্দ করে, সেজন্য সেই কাজটা থেকে পরহেজ করলো, বিরত থাকলো অথবা অনুপস্থিত থাকলো। আর যখন সেই কাজের মধ্যে উপস্থিত না থেকেও কেউ যখন দূর থেকে সেই কাজটাকে সাপোর্ট করে, সে যেন সে কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে নিল, সেখানে উপস্থিত থাকলো। তাহলে দূর থেকেই আমরা যদিও প্যালেস্টাইনের পক্ষে কোনো কাজ করতে পারছি না, বাট আমরা একটা কাজ তো করতে পারি, তাদের পণ্যগুলো বয়কট করতে পারি। আর অন্যদিকে পক্ষান্তরে আমরা যখন তাদের পণ্যগুলো খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করি, সেটা যেমন কেমন জানি তাদেরকে সাপোর্ট করার মতো, পক্ষান্তরে তাদেরকে পরোক্ষভাবে তাদেরকে সাপোর্ট করা। তো হাদিসের ভাষ্যমতে আমরাও কিন্তু ইসরায়েলের পণ্যগুলো কনজিউম করার মাধ্যমে নিজেদেরকে তাদের কাতারে শামিল করছি।